জীবনের প্রথম বড় পরীক্ষায় নজর কাড়া সাফল্য। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ঘোষিত 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে রামপুরহাট শহরের জিতেন্দ্রলাল বিদ্যাভবনের দুই ছাত্র অরিজিৎ মণ্ডল ও স্পন্দন মৌলিক যুগ্মভাবে রাজ্যে অষ্টম স্থান অর্জন করেছে। দুজনেই পেয়েছে 688 নম্বর। ফলাফল প্রকাশের পরপরই শহরে ছড়িয়ে পড়ে খুশির হাওয়া। বিদ্যালয় থেকে শুরু করে পরিবার, পাড়া, মহল্লা সর্বত্রই আনন্দে আত্মহারা মানুষজন। দুই ছাত্রের বাড়িতে আত্মীয় স্বজন, প্রতিবেশীদের ভিড়, মিষ্টি মুখ আর শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে চারপাশ। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই সাফল্যের জন্য ছাত্রদের কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন ও পারিবারিক অনুপ্রেরণাকেই কৃতিত্ব দিচ্ছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই কৃতিত্ব শুধু স্কুল নয়, গোটা রামপুরহাট শহরের মুখ উজ্জ্বল করেছে। অরিজিৎ ও স্পন্দনের এই সাফল্য নতুন প্রজন্মের কাছে এক উজ্জ্বল অনুপ্রেরণা। দুই ছাত্রই ভবিষ্যতে উচ্চশিক্ষা এবং দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে চায়। রামপুরহাট থেকে সায়ন ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। এবারে মাধ্যমিকে কত পেয়েছো, কোন স্থান হয়েছে? এবারে মাধ্যমিক পেয়েছে 688 আর 10তম র্যাঙ্ক। কি আশা করেছিল? আশা করেছেন যে আরেকটু বেশি হতো, কিন্তু অষ্টম হয়েছে, ঠিকই আছে। কিভাবে সম্ভব হলো? মানে এর পিছনে বাবা মা, তারপর স্কুলের শিক্ষক, গৃহ শিক্ষক সকলেরই অবদান আছে, তার জন্য হয়েছে। সারাদিন কতক্ষণ পড়াশোনা করতে? মানে নির্দিষ্ট বাধা দেওয়া ছিল না, যখন ভালো লাগতো তখনই পড়তাম। কোন স্যার? বেশি ম্যাথটা ভালো লাগে। কত পেয়েছো? এখনো তো মার্কশিট পাইনি, দেখতে হবে। পড়াশোনার পাশাপাশি আর কি ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি গান গাইতে, গান শুনতে, গল্পের বই পড়তে ভালো লাগে। আগামী দিনে কি দিয়ে পড়ার ইচ্ছে আছে? আগামী দিনে ফিজিক্স নিয়ে পড়ার একটা ইচ্ছা আছে, মানে ফিজিক্স ম্যাথ দুটোই দিয়ে সায়েন্টিস্ট হতে চাই। কি সায়েন্টিস্ট? সায়েন্টিস্ট মানে এখন ভাবিনি, ওটা ঠিক করা হয়নি। সায়েন্টিস্ট আগামী দিনে যারা তাদেরকে বলতে, টেক্সট বইটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে, টেক্সট বই বাইরে থেকে কিছু আসে না, ওটাকে ভালো করে পড়লেই হবে। কিভাবে সম্ভব হলো এই ভালো রেজাল্ট? মানে সকলেই অবদান, বাবা মা অবদান, আশীর্বাদ তাদের, গৃহ শিক্ষক, স্কুলের শিক্ষকদের অবদান রয়েছে। তোমার আরো এক সহপাঠী হুম? অরিজিৎ মণ্ডল, হ্যাঁ সেও একই র্যাঙ্ক করেছে। হ্যাঁ হ্যাঁ, কি বলবে তাকে? তাকে অনেক অভিনন্দন জানাই, ভালোই লাগছে তাদের র্যাঙ্ক হয়েছে। আমারই বন্ধু বন্ধু খুবই ভালো লাগছে। মানে আশা করেছিলাম আরেকটু বেশি হতে পারে, তবে ঠিকই আছে। কি আশা করেছিল? পঞ্চম হবে হয়তো ভেবেছিলাম, 1 থেকে 5-এর মধ্যে স্থান অধিকার করবে আশা করেছিলাম। কি হয়েছে? অষ্টম হয়েছে। পড়াশোনা কি কোথাও ঢিল পড়ে গেছিল? না না, ঢিল পড়েনি, হয়তো খাতা দেখার উপর ডিপেন্ড করছে। ধরুন আমরা কোথায় খাতা যাচ্ছে সেন্টারে, সেটা তো আমরা বুঝতে পারছি না, তো এবার টিচার কোন মানসিকতা নিয়ে খাতাটা দেখছে তার উপর ডিপেন্ড করছে সব কিছু। সেটাই হলো ব্যাপার। যা হয়েছে আমি তাতে খুবই খুশি। ছোট থেকে পড়াশোনা কেমন ছিল? ছোটো থেকে পড়াশোনা খুবই ভালো ছিল, প্রথম থেকেই নার্সারি থেকেই ফার্স্ট হয়ে আসছে। ও এখানকারে আমাদের প্রণব শিক্ষা নিকেতনে পড়াশোনা করতো, এখন বিদ্যাভবনে পড়ছে। ছেলে আগামী দিনে সায়েন্টিস্ট হতে চাইছে, হ্যাঁ, আপনার কি ইচ্ছে? ও যেটা চাইবে সেটাই হবে, আমার কোনো চাপিয়ে দেওয়ার কিছু নাই। ও ইচ্ছা হয়েছে সায়েন্টিস্ট হবে, ও সায়েন্টিস্টই হবে। এখন দেখা যাক, আপনারা সবাই আশীর্বাদ করুন যেন ওর লক্ষ্যে ও পৌঁছাতে পারে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে মা, বাবা, দিদি, দাদা সবাই আছে। সন্তান আপনার? আমার তো একটাই ছেলে। হ্যাঁ, বাবা কি করেন? আমার বাবা টিচার, এখন রিটায়ার করেছে। ও, আর আমার হাজব্যান্ড চৈতি ভাদিষ্টা হাই স্কুলের টিচার। আপনি? আমি হাউস ওয়াইফ। কি নাম আপনার? পিঙ্কি মৌলিক। কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলে? রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন। তোমার টেস্টে কেমন রেজাল্ট হয়েছিল? টেস্টে 98.43%। কত ছিল মার্কস? 689। আচ্ছা, এবার কত হয়েছে তোমার? 688 কোন সাবজেক্টে কি পেয়েছো? টেস্টে না, এখন জানা যায় না। আচ্ছা, আর তুমি মানে আগামী দিনে কি হতে চাও? ডাক্তার হয়েছে। ডাক্তার। কজন তোমার গৃহশিক্ষক ছিল? 9 জন। 9 জন। বাবার নাম কি? বিদ্যাধর মন্ডল। বাবা কি করেন? হাই স্কুল টিচার। কোন স্কুলের? লক্ষ্মীনারায়ণপুর এজিএ হাই স্কুল। লক্ষ্মীনারায়ণপুর এজিএ হাই স্কুল। এজিএ হাই স্কুল। এজেএ হাই স্কুল। আচ্ছা, কটা গৃহশিক্ষক ছিল বললে? 9টা। 9টা। তুমি মানে কোন সাবজেক্ট সব থেকে বেশি ভালো লাগে তোমাকে? বায়োলজি। বায়োলজি। তুমি এই পড়াশোনা ছাড়া আর কি কি করতে, পড়াশোনার ফাঁকে? বই পড়া, গল্প বই পড়া, ছবি আঁকা। এসব কি গল্প পড়তে ভালোবাসো? ঈশ্বরের গল্প, জাতকের গল্প। হ্যাঁ? ঈশ্বরের গল্প, জাতকের গল্প। কিসে গল্প? ঈশ্বরের গল্প, জাতকের গল্প। আচ্ছা,
আর খেলাধুলা খেলাধুলা কি ক্রিকেট পছন্দের প্লেয়ার কে তোমার? রোহিত শর্মা হ্যাঁ, রোহিত শর্মা রোহিত শর্মা। গিটার ফিটার কিছু বাজাতে পারো নাকি? এটা অনেক আগে বাজাতাম এখন আর বাজায় না। কতক্ষণ পড়াশোনা করতে? 12 ঘন্টা মতো। 12-13 ঘন্টা পড়াশোনা করছো। আচ্ছা, মানে তোমার এই এছাড়া কি করতে, মানে তোমার এই আগামী দিনের যে স্টুডেন্ট যারা আছে মাধ্যমিক তাদের পক্ষে তাদেরকে কি বলবে? ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে করো। হুম, কি মানে কি ভালো করে পড়াশোনা, কি কি বিষয়গুলো বা কী কী ফলো করলে রেজাল্টটা ভালো হবে? কোনো শিডিউল করে যদি করা যায় এবং সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে বই টেক্সট করা যায় তাহলে ভালো। আচ্ছা, সব কিছু খুঁটি করে পড়তে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি নিয়ে পড়তে চাও? মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে ডাক্তার হতে চাও। কোথা থেকে পড়বে তুমি ভাবছো? দুর্গাপুর থেকে। দুর্গাপুর কি? দুর্গাপুর হ্যাঁ, আকাশ ভর্তি আছে। আকাশে কোচিং নিচ্ছ নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তনুশ্রী মণ্ডল, আচ্ছা, ছেলের এই যে রেজাল্ট, মানে কি বলবেন? কি বলবো, আমার খুবই ভালো লাগছে, আচ্ছা, আমার গর্বের বিষয়। ছেলেকে কে বেশি গাইড করতো, আপনি না ওর বাবা? দুজনে। দুজনে গাইড করতেন। আচ্ছা, ছেলে তো ডাক্তার হতে চাইছে, ডাক্তারই করবেন? হ্যাঁ। ঠিক আছে। কোন স্কুলের আপনি টিচার? লক্ষ্মীনারায়ণপুর অ্যালেরজান আদিবাসী হাই স্কুলের টিচার ইনচার্জ। আপনি কোন সাবজেক্টের? ও, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমি জিওগ্রাফি। জিওগ্রাফি। ছেলের এই যে রেজাল্ট, মানে কার কৃতিত্ব বেশি, আপনার না এটা মিসেসের? সবার আগে কৃতিত্ব দেবো আমি ওর গৃহশিক্ষক প্লাস স্কুলের শিক্ষকদের। তার সঙ্গে সঙ্গে আমাদের তো প্রচেষ্টা রয়েছেই, এবং সর্বোপরি ওর যে প্রচেষ্টা বা ওর যে অধ্যবসায়, ওর যে পড়াশোনা, হ্যাঁ, ওর যে পরিশ্রম, এটাকে আমি সবথেকে বেশি গুরুত্ব দেবো। আমরা তো পিছনে আছি, সবার আগে স্যারেরা, স্কুলের স্যারেরা, তার সঙ্গে টিউশন টিচার যেগুলো ছিল সেগুলো অবশ্যই। কোথায় বাড়ি ওর জানেন? আপনি তো গৃহশিক্ষক, কেমন লাগছে আপনার ছাত্রের রেজাল্ট? খুবই ভালো লাগছে। খুব একটা প্রত্যাশা ছিল, ছেলেটা অনেক কষ্ট করতে, অনেক পড়াশোনা করেছে। এবার এরকম যদি একটা প্রত্যাশা মতো রেজাল্ট যদি না আসতো তাহলে খুবই খারাপ লাগতো। খুবই ভালো লাগছে এখন যে এই 3 বছর 3.5 বছর থেকে পড়িয়ে একটা উচ্চ মার্গের পর্যায়ে নিয়ে গিয়েছে। তার যে প্রত্যাশা ছিল, প্রত্যাশাতে নিয়ে যাওয়া গিয়েছে। নিজের অনেক কঠোর পরিশ্রম করতেছে, তো আজকের এই প্রত্যাশিত রেজাল্ট। ওর মধ্যে বিশেষ কি লক্ষ্য করেছে? বিশেষ লক্ষণ দেখুন, প্রত্যেকটা স্টুডেন্টসের মধ্যে একটা করে ডিফারেন্ট লক্ষণ দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটা ছিল ওর জেদ, অদম্য জেদ ছিল, খুব সুন্দর। নিজে করব, নিজে সমস্ত কিছু ট্রাই করব, যে কোনো জিনিস। আর যে কোনো জিনিস আমি টাস্ক দেওয়া মাত্রই তিনি কিন্তু সে কিন্তু সম্পূর্ণভাবে টাস্কটা টিচারদের কথা শুনে ফুলফিল করতেন। কেমন লাগছে ছাত্রের খুবই- সাকসেসে? খুবই ভালো লাগছে, কারণ আমার লাইফের ফার্স্ট সাকসেস। আজকে আমার বয়স হচ্ছে প্রায় 22.5 বছর। ফার্স্ট এক্সপিরিয়েন্সের ফার্স্ট একটা প্রত্যাশিত রেজাল্ট, খুবই মানে গর্বের বিষয়, খুবই সুন্দর। এবং তার থেকে বড় কথা, স্টুডেন্টরাও অনেকটা খাটতো। আমি সবাইকে এরকম বার্তা দিতে চাই যে নিজে থেকে যতটুকু পারো নিজের অদম্য চেষ্টার দ্বারা নিজেকে সাফল্যের দিকে নিয়ে চলো। কি নাম আপনার? আমার নাম গণেশ মণ্ডল। আমি ম্যাথামেটিক্সের টিচার ছিলাম, প্রায় 3.5 বছর ধরে পড়িয়েছি। খুবই সুন্দর এবং খুবই একটা ডেডিকেটেড স্টুডেন্ট। এরকম স্টুডেন্ট পাওয়া মানে একটা ভাগ্যের ব্যাপার, ভগবান করে পেয়ে গেছিলাম। নাহলে ফার্স্ট এক্সপিরিয়েন্সে এরকম একটা সাফল্য ভাবতে পারিনি যেরকম আমার জীবনে এরকম একটা আসবে। ঠিক আছে, ধন্যবাদ।